আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশতি নারী হযরত খাদিজার গৃহে হযরত ফাতেমা জন্মগ্রহণ করলেন। সবচেয়ে সম্মানী গৃহে, অথচ পার্থিব দিক থেকে খুব কষ্টকর একটি গৃহে তিনি জন্ম নিলেন। যখন হযরত খাদিজার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়, তখন হযরত খাদিজা ছিলেন আরবের অন্যতম ও ধন্যত্ব ব্যক্তিবর্গ। কিন্তু অসহায় মানুষদের সেবা ও নিপীড়নে মুসলমানদের পেছনে ব্যয় করতে গিয়ে তিনি শোচনীয় অবস্থায় নিপীড়িত হয়। ধর্মপ্রচারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশদের নানা রকম নির্যাতন শুরু হয়। এভাবে হযরত ফাতেমা 2 বছর অতিক্রান্ত হয়। হযরত ফাতেমা জন্মের মাত্র 2 বছর পর তার সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন। বানু হাশিমের সাথে কুরাইশের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তখন বানু হাশিমের নেতা ছিলেন হযরত আবু তালিব। তিনি বানু হাশিমের নিয়ে শেবে আবু তালিব তখন আশ্রয় নেন। দিনের পর দিন তাদের না খেয়ে থাকতে হতো। এতে মহিলাদের বুকের দুধ শুকিয়ে যেত। সন্তানরা দুধ না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেত। হযরত ফাতেমা শিশু বয়সেই এমন অবস্থার মধ্যে পড়েন। দীর্ঘ 3 বছর তারা এমন অবস্থাকে কাটান। অবশেষে 3 বছর পর তারা অবরোধ থেকে বেরিয়ে আসেন। কিন্তু বৃদ্ধা বয়সে এত কষ্ট সহ্য করার পরও সে বছর ফাতেমার প্রাণপ্রিয় মা ইন্তেকাল করেন। যে বয়সে তার মাতৃস্নেহের প্রয়োজন, সেই বয়সে তার লালিত পালিত হওয়ার কথা, কিন্তু সেই বয়সেই তার ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা ও গুরুদায়িত্বের ভার এসে পড়েন। তখন তার বয়স ছিল মাত্র 5। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের মতো সেবা যত্ন করতে লাগলেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাই ছিল তিনি। তার দিকে খেয়াল রাখতেন। শুধু ঘরের মধ্যেই নয়, ঘরের বাইরেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য রাখতেন। অন্যান্য শিশুরা যখন খেলাধুলা করতেন, তখন ফাতেমা খেলাধুলা করতেন না। সে ছোটবেলা থেকেই একজন দায়িত্বশীল নারীর ভূমিকায় অভ্যর্থন হন। যখন তিনি জেনেছেন যে কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করছে, তখনই সে সেখানে ছুটে গেছেন এবং পিতাকে উদ্ধার করে এনেছেন। একবার আবু জাহেল তার সঙ্গীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত অবস্থায় তার মাথার ওপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। নাউজুবিল্লাহ। যখন হযরত ফাতেমা এমন ঘটনা শোনেন, তখনই তিনি দৌড়ে সেখানে চলে আসেন এবং পিতার মাথার ওপর থেকে সেগুলো সরিয়ে ফেলেন। তিনি আবু জেহেলকে এজন্যই তিরস্কার করতে থাকেন। তিনি রাসূলের প্রতি এতটাই যত্নশীল ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মে আবিহা, তার পিতা মা বলে আখ্যায়িত করেছিলেন। খন্দকের যুদ্ধের পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরীক্ষা খনন কাজে ব্যস্ত ছিলেন। হযরত ফাতেমা একটি রুটি নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, এটা কি? ফাতেমা বলেন, সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম, সেখান থেকে একটি আপনার জন্য নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, এটা আমার প্রথম খাদ্য, যা 3 দিন পর তোমার পিতার নিকট পৌঁছেছে। তিনি তার ছোট ছোট সন্তানের ওপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতেন। প্রতিবেশীরা খাবার পাঠালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার খেতে দিতেন না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত আমরা তাকে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় পালন করতে দেখি। সত্যই উম্মে আবিহা
চিও পিতা মাতার এই উপাধি পিতার ক্ষেত্রে মায়ের ভূমিকা পালন করার কারণেই পেয়েছিলেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার নিকট আসতেন যেন মাতার সান্নিধ্য পেতেন ও তার সকল কষ্ট ও দুর্বৃত হতো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ইসলাম প্রচারের যে গুরু দায়িত্ব ছিল এ পথের চাপ অনুভব করতেন। ফাতেমা মাতৃস্নেহে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেগুলো ভুলিয়ে দিতেন। বিশেষত হযরত আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্বে তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাল্য জীবনে আরো একটি স্মরণীয় ও হৃদয়জনক ঘটনা উঠে এসেছে। ইতিহাসে এই বছরকে বলা হয় আমবুল হুজাইন বা শোকের বছর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছিলেন একদিন। এমন সময় একদল খোদা বিদ্রোহী কুরাইশ অদূরে দ্বন্দ্বমান হয়ে হযরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং উপহাস করছিলেন। প্রিয় নবী নামাজরত অবস্থায় সিজদায় গেলেন। এমনি সময় নরপিশাচ খোদা বিদ্রোহী কুরাইশ একটি উটের নাড়ি ভুঁড়ি এনে সিজদারত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। নাউজুবিল্লাহ। উকরা বিনতে আবু মঈন নামের একজন নামধারের নেতৃত্বে গর্হিত কাজটি করা হয় বলে জানা গেছে। শিশু ফাতেমার কানে এ কথা পৌঁছতেই তিনি পাগলের মতো কাবার দিকে ছুটে এলেন এবং কারো পরোয়ানা না করে পিতার গর্দন থেকে সেই ময়লা সরিয়ে দিলেন। কাফিররা এমন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে তালি দিচ্ছিল। 8 থেকে 9 বছর বয়সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এ দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণিত দৃষ্টিতে নিক্ষেপ করে বললেন, তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি একদিন তোমরা পাবে। ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই নরপিশাচগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দুহাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সায়রা ইবনে রাবিয়াকে পাকড়াও করো। হে আল্লাহ, তুমি উকবা ইবনে আবি মঈনকে সামাল দাও। হে আল্লাহ, তুমি উম্মে ইবনে খালাফের খবর নাও। হে আল্লাহ, তুমি সকলকে ধরো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত উঠিয়ে এভাবে দোয়া করতে দেখে পশুদের হাসতে লাগলো। তারা ভয়ে সংকটিত হয়ে পড়েন। আল্লাহ তার প্রিয় নবীর কথা কবুল করে নিলেন। উল্লেখিত 4 দুর্বৃত্ত সর্বদাই বদরে নিহত হয়ে যায়। উল্লেখ্য যে উকবা বদরে মুসলমানদের হাতেই বন্দী হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশন দেন। তখন সে বলে, মুহাম্মদ, আমার ছোট্ট মেয়েগুলোকে তুমি একটু দেখবে। তারপর সে বলে, কুরাইশ হওয়ার সত্ত্বেও আমাকে তুমি হত্যা করবে বলে জানিয়েছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো এই লোকটি আমার সাথে কিরূপ আচরণ করেছিল? একদিন আমি মাকামে ইব্রাহিমের পিছনে সিজদারত ছিলাম। এমন সময় সে এসে আমার ঘাড়ের উপর পা উঠিয়ে এত জোরে চাপ দেয় যে আমার চোখ দুটি যেন বের হয়ে আসার উপক্রম হয়েছিল। আরেকটিবার আমি সিজদায় ছিলাম।
এমন সময় সে কোথা থেকে ছাগলের বজ্র এনে আমার মাথায় ঢেলে দেয়। ফাতেমা দৌড়ে এসে সেগুলো আমার মাথার উপর থেকে সরিয়ে দিয়ে ধুয়ে দেয়। এভাবেই মুসলমানদের হাতে পাপিষ্ঠ উকবার জীবনের সমাপ্তি ঘটে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন। সেখানে আবু জাহেলের সঙ্গীরা বসা ছিল। গতদিন উট জবাই করা হয়েছিল। এমন সময় আবু জাহেল বলে উঠল, তোমাদের মধ্যে অমক গর্তের উটরানির নাড়ি বুড়ি এনে মুহাম্মদ যখন সেজদা করবে তখন তার পিঠের উপর এগুলো ঢেলে দেবে। তখন কওমের সবচেয়ে নিকৃষ্ট লোকটি দ্রুত গিয়ে উটনির নাড়ি ভুড়ি নিয়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর রেখে গেলেন। এবং বর্ণনাকারী আরো বলেন, তারা নিজেরা হাসতে থাকলো। হাসতে হাসতে একে অন্যের উপর হেলে পড়ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, হায় আমার যদি প্রতিকার করার ক্ষমতা থাকতো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক থেকে এগুলো সরিয়ে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকলেন, মাথা মোবারক ওঠালেন না। এক পর্যায়ে এক লোক গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। খবর শুনে মূলত এই কাফের বেঈমানরা মূলত চটে উঠলেন। সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু ছিলেন ছোট বালিকা। তিনি এসে উটের নাড়ি ভুড়িগুলো তার পিঠ মুবারক থেকে ফেলে দিলেন। এরপর লোকদের দিকে মুখ করে তাদেরকে গালমন্দ করলেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ শেষ করলেন এবং তিনি কণ্ঠস্বর উঁচু করলেন এবং তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন 3 বার করতেন। একবার যখন প্রার্থনা করতেন তখন 3 বারই করতেন। এরপর বললেন, ইয়া আল্লাহ, আপনি কুরাইশকে ধ্বংস করুন। এমনভাবে 3 বার বললেন। তখন তারা তার কণ্ঠে শুনতে পেয়ে তাদের হাসি মিলিয়ে গেল এবং তারা বদদোয়ায় অনেকটাই ভয় পেলেন। এরপর তিনি বললেন, ইয়া আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম, উতবা ইবনে বারি এবং শাইম ইবনে আওলাদকে তুমি দেখো। অন্য আরেক হাদিসে সুন্দরভাবে বর্ণিত হয়েছে যে, তোমরা কি চাও না যে নিজের ও নবী কন্যা ফাতেমা সম্পর্কে তোমাদের অবগত করে? তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে নিকটতম হওয়ার সত্ত্বেও আমরা বাড়িতে জাতা পিষতে পিষতে তার হাতের ক্ষত সৃষ্টি হতে পানি প্রবাহন হতো এবং তার কাঁধে ব্যথা হতো। ঝাড়ুদান ও গৃহ পরিচ্ছন্ন করতেন। তার পোশাক পুরনো হয়ে যেত। শুনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকজন গৃহ পরিচালিকা ছিলেন। ফাতেমার সাহায্য গ্রহণের আশার বারবার কাছে গেলেন যাতে ওই গৃহে পরিচালকদের কাছে বাড়ির কাজের জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চাইতে পারেন। কিন্তু তিনি মূলত বাবার নিকট উপস্থিত হয়ে সেখানে উপস্থিত যুবকদের দেখলেন। অতিমাত্রায় লজ্জিত হয়ে নিজের আবদার প্রকাশ করা থেকে বিরত থাকলেন এবং মনের কথা না বলেই তিনি ফিরে আসলেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাতেমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হাতে জাঁতাকল চালিয়ে আটা তৈরি করছে, আর সে যে অবস্থায় নিজের কোলে সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এখন অবস্থায় পরিদর্শন হযরতের চোখে ছলছল করে পানি বেরিয়ে আসলো। তখন তিনি বলেন, হে আমার প্রিয় কন্যা, এই দুনিয়ায় তিক্ততা ও আখিরাতের মিষ্টি স্বাদের পূর্ব প্রস্তুতি মনে হচ্ছে, এগুলো তুমি সহ্য করে নাও। প্রত্যুত্তরে হযরত ফাতেমা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ প্রদত্ত এসব তো নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অবশেষে ধন্যবাদ জানাই এবং এজন্যই তার অশেষ প্রশংসা করছি। তখন আল্লাহ মূলত একটি আয়াত নাজিল করেছেন, যেটি হলো, তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। ইমাম আলী আলাইহিসসালাম পানি ও কাঠ জোগাড় করে আনতেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি করে তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। এই মহিষী রমণী সকলের চেয়ে দামি ও রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যের পুষ্পের ন্যায় ফুটেছিল। আল্লাহর দরুদ তিনি সহ তার পিতা ও সন্তানদের উপর বর্ষিত হচ্ছিল। হযরত আলী আলাইহিসসালাম বলছেন, ফাতেমা মশক দিয়ে এতেই পানি উত্তোলন করছেন, যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাঁতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন, যার কারণে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘরের রান্নার কাজ করেছে যে তার পোশাকে ধুলোবালি পড়ে যায় এবং তিনি প্রচুর কষ্ট করেছেন।